প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। আমি একটা মেয়ে, আমাকে রেপ করে হুমকি দেওয়া হচ্ছে কারণ আমি তৃণমূল করি বলে। এগুলো কি ঠিক? শুভেন্দু অধিকারী উত্তর দেবেন। আজকে 2 মাসে 20 থেকে 25টা রেপ হয়েছে। আগের লাইভটা কেটে গেল, আমি সরি, প্রবলেম হচ্ছিল, ফোন আসছিল বলে। আমি আজকে থেকে তৃণমূল দলটা করি না। আমি আজকে 13 বছর বয়স থেকে আমি তৃণমূল দল করি। আমার বাবা হচ্ছে খাদ্য কর্মদক্ষ হাবড়া পিটিও ওয়ানের। না আমাদের নামে কোনো তোলাবাজির হুমকি, না কোনো কিছু। দিনের পর দিন এই বিজেপি গুলো, আজকে এই জানোয়ারগুলোর জন্য আমার দাদা ঘর ছাড়া। ওই গ্রুপে যেটা আমাকে নিয়ে লিখেছে ওটা বের করো, ওটা শুদ্ধটা বের করো। আজকে এই দল ক্ষমতায় আসার পরের থেকে উনি একটা মেয়ে মানুষ হয়ে আমাকে বলছে যে তোমাকে তো শুধু বলেছে রেপ করার কথা, তোমাকে তো রেপ করেনি। আজকে এই সরকার এসে দিনের পর দিন আমাদের টর্চার করে গেছে, টর্চার হয়েছে। আজকে আমার অন্যায় কি? আমি তো বলেছি আমার নামে যদি কোনো তোলাবাজ বা কোনো কিছু, আমি কখনো কাউকে হুমকি দিয়েছি করুক, আমার নামে কেস করুক। আমার যখন পিরিয়ড চলছে না, ওরা কজন মিলে আমাকে ভূদেবের মাঠে আর হচ্ছে SBI গোলের পিছনে গিয়ে আমার পেটে লাথি ঘুষি আমার জামা পর্যন্ত ছিঁড়ে দিয়েছিল। আজকে সেখানে দাঁড়িয়ে ওদের কথা ছোট ওদের যেহেতু ওরা মাইনর, আমি সেই কথা অনুযায়ী ওদের কেসগুলো আমি যেমন করিনি, বাধ্য হয়ে পুলিশকে বললাম যেমন লিখেছেন আপনি কেটে দিন। আমি বারবার বলেছি। আজকে তারা আমাকে এরকম ভাবে বলছে যে তোমাকে তো বলেছে রেপ করার কথা, বলেছে তোমাকে তো করেনি। আজকে আমার বাবার নামে না কোনো হুমকি, না কোনো তোলাবাজি, কোনো কিছু নেই। আর সেই দল আজকে ক্ষমতায় না এসে দিনের পর দিন মানসিক বলো শারীরিক বলো টর্চার করে যাচ্ছে আমাদের। কোথায় গেল ব্যাক ক্যামেরা? ওকে, এই যে গ্রুপে এই যে রাজাদা বলে, আমি চিনি দাদাটাকে, বসলেন দেবো 3 রাস্তার মনে দরকার, সবাই আসো। আমি এখানে আপনারা কোথায় দেখতে পাচ্ছেন যে আমি শান্তনু ঠাকুরের নামে কোনো কিছু পোস্ট করেছি? এই ছেলেটা আমাকে রেপের হুমকি দিয়েছিল, রেপের হুমকি। আজকে এদের জন্য আমি কাজের দিয়ে বয়ে বাড়ি ফিরতে পারছি না। আমি জানি এরা গেলে আমার বাবা মা কাজে যায়, তারা বয়স হয়েছে। আজকে এদের জন্য আমার দাদাটা 1.5 মাস ঘর ছাড়া। একটা সংসার টানতে গিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ফোন করে থ্রেট দিচ্ছে, কি বলছে তোমাকে রেপ করেনি, বলেছে করবে। এখনো সরকার চুপ, কেস করতে যায়, কেস নেয় না। কোথায় গেল পোস্টে? হ্যাঁ, এই যে আমি পোস্ট করা, ফোন করে হুমকি, মেরে ফেলা, গালিগালাজ, বিজেপি মানে দুষ্কৃতী আর ধর্ষক। আমাকে ধর্ষণের হুমকি দিচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে যেটা প্রটেস্ট করেছি বলে আমি খারাপ। আমার নামে কেস ঢুকছে, আমার বাড়ি ভাঙচুর করবে। যে মহিলাটা আমাকে ফোন করেছে সে মেয়ে হয়ে কি করে বলে যে তোমাকে রেপ করার কথা বলা হয়েছে? রেপ তো করেনি। আজকে পুলিশ কেস নেয় না। আমার অন্যায় যদি এটা হয়, আমার অন্যায় যদি তৃণমূল করা হয়, তাহলে এটা আমার ভালো অন্যায়। আমি তো বারবার বলেছি যে আমাদের বাড়ির নামে যদি কোনো হুমকি বা তোলাবাজির কোনো কিছু থাকে, করুক, কেস করুক। আমি যে পরিবার একটা মেয়ে হয়ে আমি মার খেয়েছি, আমাকে যে পরিবারের ছেলেগুলো মেরেছে, তারাই যাই কেস দেয় না। উনি প্রথমে বলছে তোমাকে দেখে নেবো, তোমার বাড়ি যাবো, আমাদের যাবো যার বোঝা হয়ে গেছে। এরা কোথায় ক্যাফে চালাচ্ছে, কোথায় কে কি করছে তাই করছে। আজকে আমি লাইভটা করানোর একটাই কারণ, আমি যদি রেপ হয়ে যাই বা আমি যদি আজকে মার্ডার হয়ে যাই, ঠিক আছে, তাহলে একমাত্র দায়ী থাকবে এই বিজেপি সরকার। আমি নামগুলো বলে যাচ্ছি, ফোনটা দাও, আমি নামগুলো বলে যাচ্ছি। রাজা কি জানো, রাজার টাইটেল রাজা মন্ডল,
রাজা মন্ডল, মৌসুমী রয়, দিশান রয়, আমি যদি আজকে মার্ডার হই এরা তাই থাকবে। এই সরকার কোনো ভুরুক্ষেপ নেই, এর কোনো লিগাল হেল্প না, দলের থেকে প্রচুর হেল্প করেছে, প্রচুর। আজকে আমি যদি আজকে মার্ডার হয়ে যায় তাই থাকবে এই কজন। আমি নাম লিখে দিয়ে গেলাম, আমি নাম বলে যাচ্ছি যে অন্তত আমি যদি মরে যাই, আমি প্রত্যেককে জানিয়েছি। আজকে আমাকে ওরা এরকম ফোন করে বলছে, এর আগেও থেকেও। দেখি ফোনটা একটু দাও। ওরে ভগবান আছে না, একদিন ঠিক বিচার করবে যে আমি কোনো মিথ্যে বলিনি। আমি শুনিয়ে দিচ্ছি, আবার অলরেডি পোস্ট করা, আমি তাও শোনাচ্ছি। আমি কোনো সিম্পাথি জ্ঞান করি না। আমার সিম্পাথি জ্ঞান করার আগে আমি অনেকদিন আগেই করতাম, অনেকটা দিন আগেই করতে পারতাম। আমি এখন এমন একটা বর্তমান পরিস্থিতি আমি নিজেও জানি যে আমি কাজে এসে আমি ফিরতে পারছি না, আমার বাবা মার কাছে কাঁদছে, আমার ছেলে তো গেছে। একটা যক্ষার দল আছে, সে যদি বেড়ে এরা তাকেও মার্ডার করে দেবে। আজকে আমার কি অন্যায়, আমি তৃণমূল করি, এটা আমার অন্যায়। আজকে যদি আমার তৃণমূল করাটা অরিন্দম কাঞ্জিলাল দাদা যে প্রসেসটা বলছে সেটা অনেকটা লেন্দি প্রসেস, সেই মুহূর্তে আমি নেই। আমার ভেঙে পড়ার মতো পরিস্থিতি, কারণ আমার মা বাবা ফোন করে কাঁদছে, আমি নিজেও জানি আমি যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যাব, আমি রাস্তায় দাঁড়ানো, আমি দেখাই আমি হেলাবরতলা মোড়ে এখন বর্তমানে দাঁড়ানো। আজকে আমার যেভাবে মারা হয়েছিল, আমি একটা মেয়ে হয়ে যা সহ্য করেছি, কোনো ছেলে সেরকম সহ্য করে না। আজকে আমি মরার আগে আমি লিখে রেখে যাচ্ছি, আমি বলে যাচ্ছি লাইভটা, যাই না রিপোর্ট মেরে তো ওরা উড়িয়ে দিতে পারে। যারা দেখছো একটুখানি শেয়ার করে দাও, আমি হাত জোর করছি যে অন্তত যে আমি নামগুলো বলে যাচ্ছি, মৌসুমী রয়, দিশান রয়, রাজা মন্ডল। আজকে যদি আমার কিছু হয় এরা তো মানে দায়ী থাকবে। আজকে কি অন্যায় যে আমি তৃণমূল করি, এটা আমার অন্যায়। এরা যদি আমার অন্যায় হয় তৃণমূল করার, হ্যাঁ আমি তৃণমূল করি, আমি করতে থাকবো। আজকে একটা কেউ বলতে পারবে না দেবরানী মিত্র কাউকে হুমকি দিয়েছে, নোংরা মিলে। আমি কলেজে কোনোদিন পর্যন্ত রাজনীতি করিনি কলেজে। আমি আজ পর্যন্ত, আগে জেলায় রাজনীতি করতাম, আশেপাশে যেতাম, এখন রাজ্যে রাজনীতি করি। আমি যতটা পারবে একটু পারলে তোমরা এটা শেয়ার করো, যে আমি জানি রিপোর্ট বের হয়তো লাইভটা একটু পরে ডিলিট হয়ে যাবে, আমি জানি আমি বেঁচে ফিরতে পারবো না, আমি মার্ডার হয়ে যাবো, আমার বাবা মাও বেঁচে থাকতে পারবে না। একটা কথাই বলবো যে লাইভটা একটু নামগুলো বলছি, রাজা মন্ডল, মৌসুমী রয়, দিশান রয়, এরা থাকবে আমার মৃত্যুর পিছনে দায়ী। আজকে এই জানোয়ারগুলোর জন্য হয় আমার মার্ডার হতে হবে, আর নয় আজকে এমন একটা পরিস্থিতি আমার বাবা মাকে এদের হাত থেকে বাঁচাতে গেলে আমাকে সুসাইড করতে হবে। হয়তো আমার পরে যে মানুষটা আমার জীবনের সাথে যুক্ত, ওকে যারা দেখছো আমি রিকোয়েস্ট করবো, আমার পার্টির যারা দেখছো, অন্তত সেই ছেলেটার ফ্যামিলি আর আমার মা বাবাকে একটু প্লিজ তোমরা দেখে রেখো। আজকে এই জানোয়ারগুলোর জন্য আমাকে সুসাইড করতে হবে। মৌসুমী রয় বলে যে মহিলাটা, উনি আমাকে বলছে তোমাকে তো জাস্ট হেড দিয়েছে, রেপ করবে, পরে তো নেই, তাহলে পোস্ট করেছো কেন? এই সরকার এত বাজে, আমি জানতাম না, আমি জানতে তাকে নিয়ে কোনো কিছু পোস্ট করিও নি। আমি পোস্টার একবার দেখাচ্ছি। আজকে আমি জানতে হওয়ার মতো পরিস্থিতিতে নেই দাদা, আমার বাবা মার আমি জানো না কেউ নেই গো। আজকে আমার দাদা 2 মাস ঘর ছাড়া, আমার দাদাটা বেঁচে আছে কি পড়ে আছে আমি তাও জানি না গো, তাও জানি না।
আমার অত সহজ না, আমি আজকে সুসাইড করতে বাধ্য হয়ে জানোয়ারগুলোর জন্য। রেপ হয়ে একটা মার্ডার হওয়ার থেকে না নিজের সম্মান আছে সুসাইড করা ভালো। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কোন জায়গায় আমি সুব্রত ঠাকুরের নাম উল্লেখ করেছি? করিনি। এই যে আমাকে নিয়ে গ্রুপে লেগে 3 রাস্তার মোড়ে আয়, কোথায় গেল লেখাটা? এই মেয়েটা শান্তনু ঠাকুর দাদার কে অপমান করেছে। তার বাড়ি যাব কথা বলতে, 6:50 3 রাস্তার মোড়। আজকে এদের দায়িত্ব দিয়েছে নিরপেক্ষভাবে। আমাকে যখন ফোন করেছে আর একজনকে নিরপেক্ষভাবে, উনি বলছে তুমি পোস্ট করলে কেন? আমি কালীঘাটে প্রত্যেক দিন যাই, প্রত্যেকটা দিন। আজকে যেতে পারিনি, কাজে এসেছিলাম। কালকে আমার যাওয়ার কথা, কালকে সকাল থেকে আমি মাঠে কাজ করে এসে আমি তারপরে গেছি কালীঘাটে। কালীঘাটে বলছি যে মিল্লা প্ল্যানেটের সামনে, ঠিক আছে? আজকে আমি বলছি আজকে প্রথমে মার্ডার করার প্ল্যান ছিল আমার বয়ফ্রেন্ডকে, ঠিক আছে? ওকে মার্ডার করার প্ল্যান ছিল। তারপরে আমার বাবা, তারপর আমি আজকে 1.5 মাস 2 মাস হতে চাই আমার দাদা ঘর ছাড়া। আজকে এই জানোয়ারগুলোর জন্য আমাকে আমার কলেজটাও ছেড়ে দিতে হয়েছে। আজকে ওরা মানে এত জ্বালিয়েছে, বিশেষ করে নিতাই ঘোষ। আমি নামগুলো কোনোদিন বলি, আমি যখন পুলিশের কাছে যাই পুলিশ জিটিয়ে দেয় না। হাত পায়ে রিকোয়েস্ট করার কথা, একদিন আমাদের 1-1.5 ঘন্টা বসিয়ে রেখেছে। আজকে আমাকে যেইভাবে ওরা মেরেছে পিরিয়ড চলাকালীন, কষ্ট হচ্ছে। জল দাও, ধরো। পিরিয়ড চলাকালীন যেভাবে ওরা আমাকে মেরেছে, ঠিক আছে? মাঝখানে একটু কেটে গেছিল, মানে নেট খুব প্রবলেম করছিল, ঠিক আছে? আজকে যে যত পারো এটা উপর মহল অব্দি যেন পৌঁছায়। আমার কোনোদিন ফুটেজ খাওয়ার প্রয়োজন হয় না, আমি ফুটেজ খাই না। আমি আমার নিজের জায়গা নিজে হাতে তৈরি করেছি। আজকে যে দেবরানী মিত্রকে অর্ধেক মানুষ উঠতে দেয়নি, তাকে লোকে একটা কথায় চেনে। আমি কোনোদিন ফুটেজ খাইনি। কালকে একটা মহিলা হয়ে আমাকে বলছে যে তোমাকে তো রেপ করার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে রেপ করা হয়নি। আজকে আমি বলছি আমি জানি আমি ভিল্লা হাতে আমাকে রেপ করে মার্ডার করে দেবে, তার আগে আমি জানিয়ে যাচ্ছি আমি সুসাইড করে নিচ্ছি। সুসাইডের উপরে কিছু হয়নি, নিজের সম্মান নষ্ট হওয়ার থেকে সুসাইড করা ভালো। আমি মার্ডার হই বা সুসাইড করি, 3 জনের নাম 4 জনের নাম আমি জানিয়ে যাচ্ছি। রাজা মণ্ডল, মৌসুমী রায়, দিশান রয় আর হচ্ছে নিতাই ঘোষ। এরা আমাদের জীবনগুলো পুরো নরক করে দিয়েছে, নরক। আজকে আমি কোনোদিনও আমি লাইভে সেরকম করিনি। আজকে একটা হাট বন্ধ করার জন্য আমি 50 থেকে 60টার বেশি লোককে নিয়ে হাট চালাই। সেই হাটটা ওরা হাটটা চালানোর জন্য আমি নেতাদের কাছে রিকোয়েস্ট করেছি যে হাটটা বন্ধ করো না। আমার বাবাটা অসুস্থ, আমার বাবার ট্রিটমেন্টের পিছনে 7,000 টাকা প্রায় লাগে। আমি সব রিপোর্ট পোস্ট করে দিতে পারি। আমি এত কিছু করছি কি আমার বাবাকে দেখলে নাকি ডিউ ছুটবে। এই জানুয়ারিগুলোর জন্য ওরা মানসিকভাবে ভেঙে পড়েছে। দাঁড়ো, আজকে আমি বলে যাচ্ছি আমার মরার পরে আমার বাবা মাকে ওদের মেরে দেবে। আমার দিদি দেখাবো তোকে লাইভে, ও থাকে আমার সাথে। আমি ছবি পোস্ট করে যাচ্ছি, আমি রিকোয়েস্ট করছি বাংলার জনগণের কাছে আমি সুসাইড করবো বলে, মার্ডার বলে। আমার বাবা মার দায়িত্ব হারিয়েছে, এটার দায়িত্ব কেউ একটু নিয়ে রেখো, কারণ আমি কারোর কোনোদিন ক্ষতি করিনি। হিংসায় আজকে যারা বিজেপি করে, যেটা করলো মাতৃত্বপুরের মুখে দাঁড়িয়ে আমাকে বলছে
একটা মেয়ে এসে বলছে তোমাকে তো শুধু জাস্ট হুমকি দিয়েছে, রেপ তো আর করেনি। আর পুলিশ পুলিশ তো চুরি পড়া পুলিশ, চুরি পড়ে থাকে, জিডি নেয় না, বাইর করতে গেলে নেয় না, বসিয়ে থাকে 1.5 ঘন্টা। আরে ভাই আমি কে? আমি এটা সাধারণ মেয়ে, আমি দেবরানী, এর থেকে আমার বেশি পরিচয় নেই। আজকে বড় বড় নেতারা টাকা খেয়েছে, তাদের হেনস্থ হতে হচ্ছে আমাদের মতো কর্মীদের। আজকে আমার বাড়ি ঘর মনে হয় জ্বালিয়ে পুড়িয়ে, আবারও বলে যাচ্ছি, দায়ী থাকবে শুধুমাত্র রাজা মন্ডল, মৌসুমী রায়, দিশান রায় আর নিতাই ঘোষ। এরা 4 জন দায়ী থাকবে আমার মৃত্যুর পিছনে। পরিবর্তন ভালো লাগেছে তো? এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।